আসসালামু আলাইকুম। আপনি কি জানেন যে আপনার কম্পিউটারের কিবোর্ডের এমন কিছু ক্ষমতা আছে যেটা কিছু স্পেসিফিক বাটনসের কম্বিনেশন দিয়ে তৈরি এবং সেটা আপনার কাজের গতিকে অনেক গুণ বাড়িয়ে দিতে পারে? যদি আপনি সেটা না জেনে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। ওয়েলকাম টু টেক টেকনিক্স উইথ সাব্বির। আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে কিবোর্ডের 10টি শর্টকাট দেখাবো যেটা আপনার জানা থাকলে আপনি আপনার কম্পিউটারকে আরও স্মার্টলি ইউজ করতে পারবেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। ওকে, সো আমরা সর্বপ্রথমে যেই শর্টকাটটি দেখব সেটি হচ্ছে কন্ট্রোল-সি, অর্থাৎ কপি করার শর্টকাট। সেটা ইউজ করার জন্য আমি এই ফোল্ডারটাকে চুজ করেছি। এই ফোল্ডারটাকে এখন আমি কপি করব। এই জন্য আমাকে ফোল্ডারটাকে সিলেক্ট করে নিতে হবে। এটা আমি এখন করলাম। এখন কন্ট্রোল-সি বাটনে যদি প্রেস করি কিবোর্ডের মধ্যে, তাহলে এটি আমার কপি হওয়ার জন্য রেডি হয়ে যাবে। এটা মেনশন করাটা খুবই ইম্পর্ট্যান্ট যে কন্ট্রোল প্রেস করে ধরে রেখে তারপরে সি বাটনে চাপ দিতে হবে, তাহলেই এই কিবোর্ডের শর্টকাটটা কাজ করবে। ওকে, তো এখন কপির কমান্ডটা আমার কিবোর্ডের মধ্যে এসে গেছে। এখন এটা আমি কোথায় কপি করব সেই লোকেশনটা সেট করতে হবে। ফর এক্সাম্পল, আমি এখানে একটি লোকেশন সেভ করে রেখেছি। এই লোকেশনের মধ্যে যে আমি যদি কন্ট্রোল ধরে রেখে ভি বাটনে প্রেস করি, তাহলে আমি পুরো ফোল্ডারটাকে কপি করে নিয়ে আসতে পারবো। সো আপনারা দেখতে পাচ্ছেন যে এভাবে করে আমি পুরো ফোল্ডারটাকে কপি করে এই জায়গাতে নিয়ে এসেছি। এভাবে করে আমি যদি চাই তাহলে এই পুরো ফোল্ডারটাকে মুভ করেও নিয়ে আসতে পারবো। তাহলে এবার আমরা চলুন দ্বিতীয় শর্টকাটের দিকে অগ্রসর হই। দ্বিতীয় শর্টকাটটি হচ্ছে মুভ করার শর্টকাট, অর্থাৎ কাট করার যে শর্টকাটটা কন্ট্রোল-এক্স, এটাও আমরা সিমিলার ওয়েতে ইউজ করব। ফর এক্সাম্পল, আমি এই ফোল্ডারটাকে এখন একটু ডিলিট করে নিচ্ছি। ডিলিট করে নেওয়ার পরে এই ফোল্ডারটাকে আবার সিলেক্ট করব। এরপরে কন্ট্রোল বাটন প্রেস করে রেখে এক্স বাটনে প্রেস করব। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে ফোল্ডারটা হাফ ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে আমার ডেস্কটপের স্ক্রিন থেকে, হুইচ মিনস যে মুভ করার যে শর্টকাট কিটা সেটা কাজ করেছে। এবার আমি এই সেম ডেস্টিনেশনে এই ফোল্ডারটাকে মুভ করে নিয়ে আসবো। সো এখানে যদি আমি কন্ট্রোল-ভি বাটনে প্রেস করি তাহলে পুরো ফোল্ডারটা এখানে মুভ করে নিয়ে আসা যাবে। সো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ফোল্ডারটা এখানে চলে এসেছে এবং এখানে কোনো ফোল্ডার দেখা যাচ্ছে না। তাহলে আমার মুভ করার যে শর্টকাটটা সেটা আমরা সাকসেসফুলি ইউজ করতে পারলাম। তো এখন আমরা যে তৃতীয় শর্টকাটটা ইউজ করব সেটা হচ্ছে কন্ট্রোল-এ, অর্থাৎ সবগুলো ফোল্ডারকে বা ফাইলকে সিলেক্ট করার যে কমান্ড সেটা। এখানে যেহেতু দুটো ফাইল আছে সেহেতু আমি দুটো ফাইলকে এভাবে সিলেক্ট করতে পারি। কন্ট্রোল প্রেস করে রেখে এ বাটনে প্রেস করলে পুরো দুটো ফাইলই সিলেক্ট হয়ে যাবে। এখানে যদি দুটো ফাইলের বেশি সংখ্যক ফাইলও থাকতো তাহলে সেগুলো সিলেক্টেড হয়ে যেত। আপনারা চাইলে সেটা ট্রাই করে দেখতে পারেন। এভাবে আমরা চাইলে সবগুলো ফাইল অথবা ফোল্ডারকে সিলেক্ট করে নিতে পারি কন্ট্রোল-এ বাটনে প্রেস করে। এরপরে আসা যাক চতুর্থ কিবোর্ড শর্টকাটের মধ্যে, যেটি হচ্ছে আনডু শর্টকাট। এখন এই আনডু শর্টকাটের জন্য আমাদেরকে একটি সফটওয়্যারের হেল্প নেওয়া দরকার হবে, যেটা আমরা দেখতে পাচ্ছি এখন স্ক্রিনের মধ্যে। এখন এই শর্টকাটটা অ্যাপ্লাই করার জন্য আমাদেরকে কিছু টাইপ করতে হবে। ফর এক্সাম্পল, আমি যে কোনো কিছু টাইপ করে নিলাম এখানে। এখন এই পুরো জিনিসটাকে আমি যদি কন্ট্রোল-জেড দিয়ে আনডু করতে চাই তাহলে কন্ট্রোল বাটন ধরে রেখে জেড বাটনে প্রেস করব। দেখতে পাচ্ছেন যে সবগুলো লেখা আনডু হয়ে গেছে, অর্থাৎ মুছে গেছে। যা করেছি সেটা একদম রোল ব্যাক হয়ে গেছে। এটি হচ্ছে আমাদের 4 নম্বর কিবোর্ড শর্টকাট। এবার চলুন 5 নম্বর কিবোর্ড শর্টকাটটা দেখাই। 5 নম্বর কিবোর্ড শর্টকাটের জন্য আমরা কন্ট্রোল এবং ওয়াই বাটনে প্রেস করব। কন্ট্রোল বাটনটা ধরে রেখে ওয়াই বাটনে প্রেস করলে যেটা আনডু করেছি সেটা আবার রিডু হয়ে যাবে, অর্থাৎ যে কাজটা আমি কন্ট্রোল-জেড দিয়ে করেছি সেই কাজটাকেই আবার ফিরিয়ে নেওয়া যাবে। সো এভাবে করে আমরা চাইলে কিবোর্ড শর্টকাট ইউজ করে বিভিন্ন রকমের কাজ করে নিতে পারবো। আমি এটাকে সেভ করছি না। এরপরে আমরা 6 নম্বর কিবোর্ড শর্টকাটটা ইউজ করব, যেটা হচ্ছে ট্যাব সুইচিং শর্টকাট। ফর এক্সাম্পল, আমার কাছে একটি ব্রাউজারের ট্যাব রয়েছে এবং আমার কাছে একটি উইন্ডোজ এক্সপ্লোরারের ট্যাব রয়েছে। এখন দুটো ট্যাবকে আমি মিনিমাইজ করে নিলাম। এবার যদি আমি দুটো ট্যাবের মধ্যে যে কোনো একটি ট্যাবের মধ্যে সুইচ করতে চাই, দুটো সফটওয়্যারের মধ্যে যে কোনো একটি সফটওয়্যার তাহলে আমি আল্ট বাটনে প্রেস করে রেখে ট্যাব বাটনে প্রেস করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটি উইন্ডো দেখা যাচ্ছে যেখানে আমি
চাইলে সফটওয়্যারগুলোকে সুইচ করতে পারবো। এখন যদি আমি আল্ট বাটনটা ধরে রেখেই ট্যাব বাটনে একবার প্রেস করি তাহলে আমরা এক্সপ্লোরারের মধ্যে যেতে পারবো। আবার যদি ট্যাব বাটনে প্রেস করি তাহলে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার আরেকটা যেটা সফটওয়্যার আমার কম্পিউটারে আছে সেটাতে আমরা যেতে পারবো। এভাবে করে আবার যদি ট্যাব প্রেস করি তাহলে আমরা আবার ব্রাউজারের মধ্যে চলে যেতে পারবো। এখন আপনারা দেখতে পাচ্ছেন ব্রাউজার সিলেক্ট করা আছে। এখন যদি আল্ট বাটনটা আমি ছেড়ে দেই তাহলে ব্রাউজারটা ওপেন হয়ে যাবে। সো এভাবে করে আমরা বিভিন্ন সফটওয়্যারের মধ্যে সুইচ করতে পারি ইউজিং আল্ট ট্যাব শর্টকাট। এবার আমরা সপ্তম শর্টকাটের দিকে যাই। আপনাদের কম্পিউটারের মধ্যে যদি কখনও কোনো একটা প্রোগ্রাম মিসবিহেভ করা শুরু করে, অর্থাৎ প্রোগ্রাম হয়তো রেসপন্ড করছে না, কোনো কারণে হ্যাং করছে, তাহলে সেটা বন্ধ করার জন্য আপনাদেরকে কখনো না কখনো টাস্ক ম্যানেজার ইউজ করতে হতে পারে। সেই ক্ষেত্রে টাস্ক ম্যানেজারটি যদি আমরা কিবোর্ড থেকেই ওপেন করতে পারি তাহলে এটা খুবই সুবিধাজনক হয়ে যায়। এবং সেই কাজটা করার জন্যই আমাদেরকে যে কিবোর্ড শর্টকাটটা ইউজ করতে হবে সেটি হচ্ছে কন্ট্রোল শিফট এসকেপ। সেটা আমাদেরকে কন্ট্রোল এবং শিফট বাটন দুইটা একসাথে ধরে রেখে এসকেপ বাটন প্রেস করার পরেই ওপেন হবে, যেমনটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো প্রোগ্রাম এখানে দেখানো হচ্ছে আমাদের টাস্ক ম্যানেজারের মধ্যে। যদি আমি এই ফিউয়ার ডিটেলসে ক্লিক করি তাহলে এরকম একটা উইন্ডো চলে আসবে যেখানে আর কোনো প্রোগ্রাম রান করছে বলে দেখাচ্ছে না। এটা প্রাইমারি ভিউ আপনার টাস্ক ম্যানেজারের মধ্যে। যদি মোর ডিটেলসের মধ্যে ক্লিক করেন তাহলে আপনি আরেকটু ভালোভাবে দেখতে পারবেন যে ব্যাকগ্রাউন্ডে আপনার কম্পিউটারে কী প্রোগ্রাম রান করছে। ওকে, সো এটা হচ্ছে আমাদের সপ্তম শর্টকাট। এবার অষ্টম শর্টকাটটি আমরা ইউজ করার জন্য যেটা করতে হবে সেটা হলো, আমরা যদি কোনো প্রোগ্রাম ওপেন করে থাকি এবং সেটা যদি আমরা এই ক্রস বাটনটির মধ্যে প্রেস না করেই বন্ধ করে দিতে চাই তাহলে আমরা অল্ট বাটনটা ধরে রেখে F4 বাটনের মধ্যে প্রেস করি। দেখতে পাচ্ছেন যে প্রোগ্রামটা অর্থাৎ সফটওয়্যারটা বন্ধ হয়ে গেছে, ক্লোজ হয়ে গেছে। সো এভাবে করে আমরা অষ্টম শর্টকাটটা ইউজ করতে পারবো। এখন 9 নম্বর শর্টকাটের মধ্যে আসা যাক, সেটা নবম শর্টকাট। সেটি হচ্ছে আমাদের কম্পিউটারের মধ্যে যদি আমাদের ডিসপ্লে ড্রাইভারটা কোনো কারণে মিসবিহেভ করা শুরু করে ডিউ টু সাম আনইনটেন্ডেড চেঞ্জেস ইন আওয়ার ডিসপ্লে সেটিংস, তাহলে আমাদের কম্পিউটারে ডিসপ্লে ড্রাইভারের সেই সেটিংসটাকে রোল ব্যাক করার জন্যে আমাদেরকে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের কিবোর্ডের উইন্ডোজ বাটনে প্রেস করে রেখে, কন্ট্রোল বাটনে প্রেস করে রেখে, শিফট বাটনে প্রেস করে রেখে বি বাটনটি যেটা রয়েছে সেটার মধ্যে প্রেস করতে হবে। যদি আমরা প্রেস করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে স্ক্রিনটা ফ্ল্যাশ করেছে, অর্থাৎ আমাদের ডিসপ্লে ড্রাইভারটা রিসেট হয়ে গেছে। তো এভাবে বিপ করার মাধ্যমে যদি আমাদের স্ক্রিনটা ফ্ল্যাশ করে তাহলে বুঝতে পারবেন যে আপনার কম্পিউটারের ডিসপ্লে ড্রাইভারটা রিসেট হয়ে গেছে। এরপরে আসা যাক আমাদের দশম অর্থাৎ সর্বশেষ উইন্ডোজ শর্টকাটে। আমরা যদি আমাদের কম্পিউটারের মধ্যে এমন কোনো সিচুয়েশনের মধ্যে পড়ি যে আমাদের কম্পিউটারকে ইমার্জেন্সি শাটডাউন দিতে হয়, কিন্তু আমরা কোনোভাবেই আমাদের কম্পিউটারকে অ্যাক্সেস করতে পারছি না, অর্থাৎ ইউজ করতে পারছি না, আমাদের কম্পিউটার হয়তো হ্যাং হয়ে গেছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা যে কিবোর্ড শর্টকাটটা ইউজ করতে পারি সেটা হচ্ছে কন্ট্রোল বাটন প্রেস করে রেখে অল্ট বাটনে প্রেস করে রেখে ডিলিট বাটনে আমাদেরকে প্রেস করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এরকম একটি মেনু চলে এসেছে। এটা হচ্ছে আমাদের ইমার্জেন্সি শাটডাউনের একটি শর্টকাট কি, যার মাধ্যমে আপনি যদি আপনার কম্পিউটারে প্রবলেম ফেস করেন তাহলে এভাবে আপনি কম্পিউটারকে শাটডাউন করে নিতে পারবেন। সো এই ছিল 10টি শর্টকাট যেটি আপনার কম্পিউটারের ইউজকে আরেকটু স্মুথ এবং স্মার্ট করে দেবে। আশা করছি ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে। যদি ভিডিওটি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন and subscribe to my channel for more videos. Thanks for watching. See you in the next one.